হ্যালো এভরিওয়ান, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। চলে আসলাম বাগানে, একদম বাগানের দরজা থেকে আরম্ভ করে আজকে আপনাদের সাথে শেয়ার করছি। বাগানে ঢুকেই খুব মন খারাপ হয়ে গেল, কারণ গত রাত্রে খুব বৃষ্টি হয়েছে। আর এই বৃষ্টির জন্য আমি যেগুলো ছোট গাছ দিয়েছি, যেমন ধনেপাতা, ডাঁটার বীজ দিয়েছি, এগুলো কিছুটা নষ্ট হয়ে গেছে। এখানে সিমের বীজ দিয়েছিলাম দুটো, একটা গাছ হয়ে গেছে। আর ডাঁটার গাছগুলো ছোট ছোট গাছ তো একদম দেখাই যাচ্ছে না, বৃষ্টিতে নষ্ট করে ফেলেছে। ধনিয়া পাতাগুলো মোটামুটি ঠিকঠাক আছে, আর বাকি গাছগুলো, বড় গাছগুলো ঠিকঠাক আছে। এখানে এসেই আমার চোখে পড়লো একটা শত্রু, গাছের শত্রু। এটা হচ্ছে কালো রঙের একটা বিছা। এই যে দেখুন, আমি এটাকে নামিয়ে নিয়ে এসেছি। এটাকে আমি আর বাঁচতে দেব না, কারণ এই বিছাগুলো আমার সিম গাছের সব পাতাগুলো খেয়ে নিচ্ছে। বিছা হয়ে গেলে কিন্তু প্রত্যেকটা গাছের পাতা আর থাকে না। এই যে দেখুন, কালো রঙের এই বিছাগুলো একদম হাতে পায়ে লাগলে কিন্তু খুব চুলকায়, আর এগুলো গাছের জন্য খুব বড় শত্রু। তাই আমি এটাকে একদম মেরে ফেলেছি। এটাকে আমি আর বাঁচতে দিলাম না। এভাবে বেছে বেছে যদি আরও থাকে আমি আরও মারব। তারপরে আমার এখানে দেখুন ভেন্ডি গাছটা খুব সুন্দরভাবে গ্রো হয়ে রয়েছে। আজকে এ পাশটায় বেশি ভেন্ডি নাই, এখানে একটা আছে, এখান থেকে আমি উঠিয়ে নেব এটাকে। প্রত্যেক দিনই ভেন্ডি দুটা চারটা থাকে। তারপরে আমার লাউয়ের গাছটা খুব নিরীক্ষণ করে দেখছি চোখ দিয়ে, কোনোখানে কি একটা স্ত্রী ফুল এসেছে কি না, কিন্তু আমার চোখে পড়ছে না। গতকালকে আমি যখন মিষ্টি লাউয়ের শাকগুলো উঠিয়ে নিয়েছি, তখন ভুলে একটা এই লাউ গাছের ডগা আমার সাথে চলে গেছে লাউ শাকের সাথে। আর ওই ডগাতেই দুটো লাউয়ের জ্বালা ছিল। এত খারাপ লেগেছে, আর বাকি কোনোখানেই একটাও লাউয়ের জ্বালা এখনও আসেনি। ওই ডগাটা আমি দেখি নাই, ভুলে একদম এগুলোর সাথেই চলে গেছিলো, তাই ছেড়ে নিয়ে গেছি। আর ঘরে নিয়ে দেখি ওটাতেই লাউয়ের জ্বালা। যারা আমার ভিডিও সব সময় দেখেন, আমার নিয়মিত ভিউয়ার্স, তাদের উদ্দেশ্য করে বলছি, আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দয়া করে দেখবেন। তাহলে আমার যে ওয়াচ টাইমটা সেটা পুরো হবে। না হলে আমার চ্যানেলটা অনেক পিছিয়ে যাচ্ছে। সাবস্ক্রাইবারের কথা আমি চিন্তা করি না, সাবস্ক্রাইবার হয়ে যাবে, কিন্তু ওয়াচ টাইমটা একদম এগোচ্ছে না। তাই আপনাদের উদ্দেশ্য করে বলছি, কেউ শুধু একটা লাইক দিয়ে চলে যায়, কেউ একটা কমেন্ট দিয়ে চলে যায়, কিন্তু পুরো ভিডিও অনেকেই দেখে না। আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আর যারা ইউটিউবার আছেন, তারা তো নিশ্চয়ই বুঝতে পারছেন, আমরা একে অপরকে সহায় করতেই হবে। আমি যার যার ভিডিও দেখি, আমি পুরো ভিডিওগুলোই দেখি। এখানে দেখুন, হলুদ রঙের একটা গাঁদা ফুল ফুটে রয়েছে, খুব সুন্দর, একদম কাঁচা হলুদের কালার। এই কালারটা আমার খুব ভালো লাগে, ইউনিক কালার। এই গাছটা এমনিতে হয়েছিল, অনেক বড় হয়ে গেছে। এখান থেকে আমি কাটিং নিয়ে নিয়ে ছোট ছোট গাছ অনেকগুলো লাগিয়েছি। সেগুলোতে ফুল যখন ধরবে আমি অবশ্যই শেয়ার করব। আর আজকে আমি লাগাবো রসুন বুনবো একটা মাটির টবে। এখানে আমি রসুনের মাটি রেডি করছি। রসুনের মাটিটা খুব ঝুরঝুরে করে নিতে হয়। এখানে আমি 40% নিয়েছি আমার গার্ডেনের মাটি, আর 30% দিয়েছি শুকনো গোবরের সার, আর বাকি 30% দিয়েছি আমি সাদা রঙের নদীর বালু। কারণ বালু মাটি হলে রসুন খুব তাড়াতাড়ি অঙ্কুরিত হতে পারে। আর তারপরে মাটিগুলো আমি খুব ভালো করে ঝুরঝুরে করে নিচ্ছি, কারণ রসুনের মাটি খুব ঝুরঝুরে করে নিতে হয়। একদম ওখানে কোনো মাটির দলা থাকতে হবে না, মাটির দলা থাকলে রসুন অঙ্কুরিত হতে অসুবিধে হয়। আমি প্রথমে মাটিগুলো খুব ভালো করে মিক্স করে তারপরে ভেঙে নিচ্ছি। আমি আজকে একটা মাটির টব নিয়েছি, যেখানে আমি রসুন বুনবো। আমি প্রত্যেক বছর এভাবে করে মাটির টবে রসুন বুনে থাকি, আর খুব সুন্দরভাবে রসুন আমার হয়ে থাকে। কারণ এই এই টবে আমি রসুন বুনে দিয়েছি, তারপরে জল দিয়ে ভর্তি করে দিলাম। প্রথমে আমি একটু বেশি জল দিয়েছি, তারপরের দিকে এত জল দেয়া চলবে না, ছিটিয়ে ছিটিয়ে দিতে হবে। তারপরে আমি বাগানের এক সাইডে এটাকে রেখে দিলাম। এখানে হচ্ছে বিনের বীজ, আজকে আমি বিনের বীজও বুনে দেব। এখানে বিনগুলো আমি জলের মধ্যে 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। পুরো রাত ভিজানোর কোনো দরকার নেই, বিন 2 ঘন্টা 1 ঘন্টা ভিজালেই হয়ে যায় বিনের বীজ। আর এখানে কিছু ছোট ছোট পাত্র নিয়েছি, বালু মাটি নিয়েছি, বিনের বীজগুলো আমি বসিয়ে দিলাম।
বিনের বীজগুলো এভাবে আলাদা করে বসিয়ে চারা করে তারপর বড় টবে বা গ্রো ব্যাগে আমি বসাবো। অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আমি প্রত্যেক বছর বিনস এভাবে গ্রো ব্যাগে বা বড় টবে করে থাকি, অনেক বিন আমার হয়ে থাকে। আমি কখন কি সার দিই সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব। তাই সেগুলো দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকতে হবে। এভাবে জল দিয়ে আমি একটু ছায়া জায়গাতে রেখে দেব। আমার চ্যানেলটা যদিও নতুন, কিন্তু আমি গার্ডেনার পুরানা। আমি আগে থেকেই বাগান করি, কিন্তু চ্যানেল আগে করিনি, তাই আপনারা দেখতে পাননি। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হ্যাপি গার্ডেনিং।